আজকের ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সিলেবাস নম্বর বিভাজন সহ একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবারে কিন্তু হবে 50 নম্বরে, আর তার জন্য সময় থাকবে 1.5 ঘন্টা। আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা কিন্তু জানতে পারবে। তাই চলো শুরু করা যাক, বেশি দেরি না করে আমরা শুরু করছি। প্রথমেই তোমরা একটু দেখে নাও সিলেবাসটা। তোমাদের সিলেবাসে সাহিত্য মেলা থেকে এবারে থাকছে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কি করে বুঝবো, পাড়াগার, দুপহর ভালোবাসি, নাটোরের কথা, স্বদেশিকতা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব। পথের পাঁচালী থেকে থাকছে নবম থেকে অষ্টাদশ পরিচ্ছদ। ভাষা চর্চা থেকে থাকছে বাক্যের রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ আর পত্র রচনা। এবারে তোমরা দেখবে হচ্ছে নাম্বার বিভাজনটা। তোমাদের গদ্য এবং কবিতা থেকে এমসিকিউ থাকছে দুটো দুটো করে, আর ব্যাকরণ থেকে থাকবে 8টা এমসিকিউ, অর্থাৎ টোটাল থাকবে 12টা এমসিকিউ। ভিএসএ থাকছে দেখো গদ্য, কবিতা আর সহায়ক পাঠ, প্রতিটা পাঠ থেকে 4টে 4টে করে, এখানেও টোটাল 12 নম্বর থাকছে। 3 নম্বরের প্রশ্ন গদ্য থেকে দুটো, কবিতা থেকে দুটো, আর সহায়ক পাঠ থেকে কিন্তু দুটো থাকবে। নির্মিতি পাঠ থেকে কিন্তু 4 নম্বরের দুটো প্রশ্ন তোমাদের করতে হবে। এবারে আমরা শুরু করি প্রশ্নপত্র। প্রথমেই রয়েছে এক দাগ, যেখানে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি, এবং প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে 1 নম্বর। ফার্স্ট প্রশ্ন রয়েছে পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম হলো রমেশ, সুরেশ নাকি বিকাশ। উত্তর হয়ে যাবে রমেশ। বৃথা সময় নষ্ট করো না, এটি কোন ধরনের বাক্য? প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক নাকি বিস্ময়সূচক? সঠিক উত্তর হচ্ছে অনুজ্ঞাবাচক। পড়ে দরকার নেই, ব্যবসা, চাষবাস, ভিক্ষা করে খাবে। কোনটা হবে উত্তর? উত্তর হবে চাষবাস। পরের প্রশ্ন হচ্ছে মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য? বস্তুবাচক, জাতিবাচক নাকি ব্যক্তিবাচক? সঠিক উত্তর হচ্ছে জাতিবাচক। নেক্সট প্রশ্ন রয়েছে নাটোরের বাড়িটি যেন জমপুরি, ইন্দ্রপুরী নাকি যক্ষপুরী? উত্তর হচ্ছে ইন্দ্রপুরী। একটুর জন্য ট্রেন ধরতে পারলাম না। রেখাঙ্কিত পদটি অব্যয়পদ, বিশেষণ পদ নাকি ক্রিয়াপদ? উত্তর হবে অব্যয়পদ। ছন্নছাড়া কবিতায় উল্লিখিত গাছটি দাঁড়িয়ে রয়েছে বড় রাস্তার ধারে, পুকুর পাড়ে নাকি গলির মোড়ে? উত্তর হবে গলির মোড়ে। এরপরে রয়েছে আহা কি দেখিলাম, বাক্যটি হলো নির্দেশক বাক্য, বিস্ময়সূচক বাক্য নাকি অনুজ্ঞাবাচক বাক্য? উত্তর হচ্ছে বিস্ময়সূচক বাক্য। যাত্রীরা সিনেমায়, থিয়েটারে নাকি জলসায় কেউ নাচে গান গায়? উত্তর হচ্ছে সিনেমায়। আমি এবং সুভাষ কলকাতায় যাব, এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা 1, 2 নাকি 3? অ্যান্সার হচ্ছে 2। রৌদ্রে পাতার, ফুলের নাকি স্বপনের গন্ধ লেগে রয়েছে? অ্যান্সার হবে স্বপনের। এরপরে রয়েছে বাহ কি চমৎকার দৃশ্য। এখানে বাহ হলো আলংকারিক অব্যয়, সংযোজক অব্যয় নাকি আবেগসূচক অব্যয়? অ্যান্সার হবে আবেগসূচক অব্যয়। অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহৃত হয় শুধু অতীতকালে, শুধু অতীত বর্তমানকালে নাকি শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে? রাইট অ্যান্সার হচ্ছে শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে। এরপরে রয়েছে সুখে থেকেও, রেখাঙ্কিত পদটি হলো বিশেষণ পদ, ক্রিয়াপদ নাকি অব্যয় পদ? রাইট অ্যান্সার বিশেষণ পদ। এরপরে শুরু হচ্ছে 2 দাগ, যেখানে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো 12টি, প্রশ্নমান রয়েছে 1 করে। তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? রমা আকবরকে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। নেক্সট হচ্ছে স্বাধীনতা একটি শক্তিশালী কি? উত্তর হবে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? দুর্গা ছোট হাঁড়িতে ভাত ও মেটে আলু রান্না করেছিল। কাকে দেখে কবির গাছের প্রেতছায়া বলে মনে হয়েছিল? গলির মোড়ে দাঁড়িয়ে থাকা রুক্ষ, রিক্ত, জীর্ণ গাছটিকে দেখে কবির গাছের প্রেতছায়া বলে মনে হয়েছিল। পরের প্রশ্ন নারকেল মালায় দুর্গা কী নিয়েছিল? দুর্গা নারকেল মালায় 2 পলা তেল নিয়েছিল। নেক্সট প্রশ্ন দুর্গার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে গিয়েছে। গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নেমন্তন্ন থাকে? চৈত্র বৈশাখে রামনবমী দোলের দিনে নেমন্তন্ন থাকে। বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। এরপরে রয়েছে সমরেশ বসুর ছদ্মনাম কি? উত্তর হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। বুকুর মার কি কেনা ছিল? কি করে বুঝবো গল্পে বর্ণিত বুকুর মার সিনেমার টিকিট কেনা ছিল। দুপোহর শব্দের অর্থ কি? দুপোহর শব্দের অর্থ হলো দ্বীপ্রহর, অর্থাৎ দুপুরবেলা। অপুদের ঘরটি কেমন? অপুদের ঘরটি পুরনো, জীর্ণ এক
কোঠাবাড়ি। এরপরে রয়েছে নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গানটি পরিবেশন করেছিলেন? অ্যান্সার, আমার সোনার বাংলা গানটি পরিবেশন করেছিলেন। মাচানের পরে কি আছে? মাচানের ওপর আছে শিমলতা আর লাউ কুমড়োর ঝাড়। পরের প্রশ্ন, পোস্ত দানাকে অপু কী ভেবেছিল? পোস্ত দানাকে অপু যষ্ঠী মধু ভেবেছিল। এরপরে রয়েছে 3 দাগ। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে ক্লাসটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরাও একটা ছোট্ট হেল্প করতে পারো। ক্লাসটাকে লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এমন ক্লাস পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো 3 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি, প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু থাকছে 3 নম্বর করে। ফার্স্ট প্রশ্ন, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কী ছিল? পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ দুর্যোগের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য গ্রামের যদু মুখুজ্জের বিধবা কন্যা বাল্যসখী রমার শরণাপন্ন হয়, কারণ বাঁধ ঘোষাল ও মুখুজ্জে উভয়ের। রমেশের কথা শুনে রমা জানায় বেনি ঘোষালের এ বিষয়ে মত নেই। রমেশ জানায় সেই বছর গ্রামবাসীদের স্বার্থে কিছু ক্ষতি স্বীকার করতেই হবে। প্রথমে রমা নীরব থাকলেও পরে জানায় ওই ক্ষতি মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তার এই উত্তরে রমেশ হতবাক হয়ে যায়, কারণ এই উত্তর তার প্রত্যাশিত ছিল না। এরপরে খদাগে রয়েছে, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলছেন কেন? শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি মানুষকে অসহায় পীড়িত মানুষের পাশে পাখির মতো সহজ সারল্যে এসে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। পাখির উড়ানে কোনো সংকীর্ণতা বা হীনতা থাকে না, সেই স্বাভাবিকতার ছন্দেই পাখির গতিশীলতা সুন্দর হয়ে ওঠে। কবি চেয়েছেন মানুষ তার অন্তরের সহজাত মানবিকতায় অসহায় পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াক। নেক্সট কোশ্চেন, অপু তার বাবার শিষ্যের বাড়িতে বধূটির ঘরে নিমন্ত্রণ খেতে গিয়ে অবাক হয়ে গিয়েছিল কেন? উত্তর হচ্ছে, অপু তার বাবার শিষ্য লক্ষণ মহাজনের বাড়িতে ঘুরতে গিয়েছিল, সেখানে তার ছোট ভাইয়ের বধূর ঘরে সে নিমন্ত্রণ খেতে যায়। খেতে বসে খাবারের জিনিসপত্র ও আয়োজনের ঘটা দেখে অপু অবাক হয়ে যায়। একটা রেকাবিতে আলাদা করে নুন লেবু দেওয়া ছিল, প্রতিটা তরকারির জন্য ছিল আলাদা আলাদা বাটি। এছাড়াও ছিল তার ও তার দিদির প্রিয় খাদ্য লুচি, শুধু তারই জন্য ছিল একটা বড় গলদা চিংড়ির মাথা। বাড়িতে অনেক দিন তাদের সকাল বিকেল জলখাবার না খেয়েই কেটে যায়। ভালো খাবার এতদিন অপুর স্বপ্নেই ছিল কেবল, তাই খাবারের আয়োজন দেখে অপু খুবই অবাক হয়ে যায়। পরের প্রশ্ন, ফিরে আসতেই দেখি, ফেরার পথে কবি কি দেখতে পেলেন? উত্তর, ছন্নছাড়া কবিতায় ফেরার পথে কবি দেখতে পেলেন অতীতের চেনা সমস্ত নির্জীবতায় প্রাণের সঞ্চার হয়েছে। জীর্ণ শীর্ণ ফ্যাকাশে গাছটায় যেন লেগেছে সবুজের ছোঁয়া, পরিবেশের সমস্ত কালিমায় লেগেছে শুভ্রতার চমক। যেন বেওয়ারিশ ভিখিরির মূল্যহীন প্রাণ ও মূল্যহীন সমাজের দেহে চেতনার সঞ্চার করেছে। মৃতপ্রায় ক্ষয়িষ্ণু সমাজ যেন ধীরে ধীরে জেগে উঠছে। এরপরে রয়েছে পরের প্রশ্ন, সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছিল, দ্বাদশ পরিচ্ছেদে অপুদের বাড়ির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালীর দ্বাদশ পরিচ্ছেদে রাতের বেলায় অপুদের বাড়ির ছবি ফুটিয়ে তোলা হয়েছে। সর্বজয়া ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিল, অপু দাওয়াতে মাদুর পেতে বসেছিল। চারদিক অন্ধকার, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। দুর্গা বটি পেতে তরকারি কাটছিল, তাদের বাবা বাড়িতে আসবে বলে। অন্যান্য দিনের প্রথা ভেঙে সেদিন রাতে টাটকা রান্না হচ্ছিল। তারপরে রয়েছে নেক্সট কোয়েশ্চেন, পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাতে কবি পাড়াগার দুপহরকে ভালোবাসার কী কারণ দেখিয়েছেন? অ্যান্সার, কবি জীবনানন্দ বাংলার প্রকৃতির সঙ্গে এক নারীর টান খুঁজে পান। পাড়াগার দ্বীপ্রহরটি কবির অত্যন্ত প্রিয়, তার কারণ পাড়াগাঁয়ের দ্বীপ্রহরে কবি যেন তার মনের গল্প কাহিনীর সন্ধান পান। ওই নির্জন দুপুরে কবি যেন প্রান্তরের কাছে তার হৃদয়ের কথা শুনতে পান, স্বপ্নের সন্ধান পান, তাই দ্বীপ্রহরটিকে কবি ভালোবাসেন। এরপরের প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনের দিনে বাড়ে। মানুষের মতোই তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে। কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য লেখকের মন্তব্যের কারণ হয়ে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায়। মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগও গাছের মধ্যে দেখা যায়।
মানুষ মায়ের মতোই প্রয়োজনে সন্তানের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করেই লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটির অবতারণা করেছেন। এরপরে দেখো এই 3 নম্বরের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন ফার্স্ট রয়েছে, ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হলো কেন? অপু দুর্গার চড়ুই ভাতি আয়োজন সম্পর্কে লেখো। আমাদের তো জয় জয়কার, কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? অপু দুর্গা কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল লেখো। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের কাছে না থেকে থাকে বা তোমাদের প্রয়োজন হয়, তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সাথে সেটা নেক্সট কোনো ভিডিওতে বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দেবো। আর এই যে সাজেশন প্রশ্ন উত্তরটা, যেটা তোমাদের পিডিএফ আমি শেয়ার করব বলেছি, সেই পিডিএফটাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন করে যেতে পারো। ক্লাসের পর কিন্তু আমি সেখানেই পিডিএফটা শেয়ার করে দেবো। এবারে দেখে নাও পরের দাগে কী রয়েছে। তোমার এলাকার জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। প্রশ্নমান কিন্তু রয়েছে 4 নম্বর। সম্পাদক সমীপ এসু, আনন্দবাজার পত্রিকা, বারাসাত, ব্যারাকপুর রোড, কলকাতা 7,126,000। তারপরে দেখো এখানে দেওয়া রয়েছে ডেট। তোমরা যেদিন চিঠি লিখবে তোমরা সেই ডেটটা দেবে। বিষয় জলাভূমি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ। সবিনয় নিবেদন, হাবড়ার পশ্চিমপাড়া সংলগ্ন গুরুদাসবাগান অঞ্চলে বিস্তীর্ণ জলাভূমি রয়েছে। সম্প্রতি ওই জলাভূমির পশ্চিমাংশে জনৈক অসাধু প্রমোটার কাবেরী টাওয়ার নামে একটি বহুতল আবাসন বানানোর কাজে ওই জলাভূমি বুঝিয়ে নির্মাণ কার্য চালাচ্ছেন। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই ভয়ঙ্কর ঘটনাটি আমি সংশ্লিষ্ট পৌরসভা নজরে আনতে চাইছি। গোপনে এই ধরনের সবুজ ধ্বংসের প্রক্রিয়া সমস্ত অঞ্চলের বাস্তুতন্ত্রকে বিপন্ন করবে। এ ধরনের যে কোনো কাজই দেশের আইন বিরুদ্ধ। যত দ্রুত এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা যায় ততই মঙ্গল। অবিলম্বে জলাভূমি বুঝিয়ে নির্মাণ কাজ স্থগিত করা হোক এবং দোষী প্রমোটারকে গ্রেপ্তার করা হোক। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে, অনন্যা চৌধুরী। এখানে তোমরা তোমাদের নামটা দেবে, হাবড়া, উত্তর 24 পরগনা, আর পিন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে তোমরা ঠিকানাটা দেবে। তারপরে দেখো রয়েছে সাদা, 5 দাগে রয়েছে, সাদা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। প্রশ্নমান রয়েছে 4 নম্বর। তো উত্তর হচ্ছে, সুমনাকে সাদা রঙের শাড়িতে দারুণ মানায়। অর্থাৎ এখানে সাদা অর্থ হচ্ছে রং বিশেষ। বিয়ের কনেকে সাদা হাতে একদম মানায় না। এখানে সাদা অর্থ হচ্ছে অলংকার বর্জিত। রোহিত সাদা কথার মানুষ, অর্থাৎ সহজ ও স্পষ্ট মানুষ। সুদীপ বাবুর মতো সাদা মনের মানুষ সারা বসিরহাটে নেই। অর্থাৎ এখানে সাদা বলতে সরল মনের মানুষ বলা হয়েছে। তারপরে রয়েছে যে আরও একটা অপশানে রয়েছে অথবা দিয়ে, যেটা হচ্ছে কান শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। রমেনবাবুর বাজে কথায় কান দিও না। অর্থাৎ এখানে গ্রাহ্য করা অর্থ হয়েছে। কান পেতে ছন্দ শুনলে ঠিক শোনা যাবে। এখানে অর্থাৎ মন দেওয়ার কথা বলা হয়েছে। এত করে বললাম তাও কথাটা কানে নিল না। এখানে কান মানে গুরুত্ব দেওয়া। আর মিরাজের মতো কান কাটা লোক আর একটাও দেখেনি, অর্থাৎ নির্লজ্জ বোঝানো হয়েছে। তাহলে এখানেই কিন্তু এই সাজেশন নমুনা প্রশ্নপত্রটা শেষ হলো। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো। তোমরা এই পিডিএফটা যে পাবে টেলিগ্রাম চ্যানেলে, সেই পিডিএফটা ওপেন করার জন্য পাসওয়ার্ড দেবে 29। এই পাসওয়ার্ড দিলেই কিন্তু পিডিএফটা তোমরা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।